আর প্রাচীরা লোকের পায় বৈকুণ্ঠ ঈশ্বর লোক শিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর আর মধ্যপথে জড় প্রকাশ ঈশ্বরে বিশ্বগণ হইলেন আর পথে রহি করিলেন বহু প্রতিকার তথাপি না ছাড়ে জ্বর জানো ইচ্ছা কৃষ্ণ সে সম্বন্ধে অর্জুনের মনে কোন সংশয়ের আশঙ্কা ছিল না, তাই তিনি তৎক্ষণাৎ ঘোষণা করলেন, তিনি পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম ভগবান পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে তিনি নির্ভীক অজ্ঞানতার বশবর্তী হয়ে এবং দেবতারা মনে করেন যে তার পরমেশ্বর অধীনতা থেকে সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগে সাধন করার ফলে যে অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিন্দুরিত বলা হয় সে কথা পরবর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেন। এখানে ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করেছে, সে কথা বেদেও স্বীকার করে বলা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুন অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরম তত্ত্ব ইত্যাদি বলে তোষামত করছেন। এই শ্লোকগুলিতে অর্জুন যা বলছেন তা সবই বৈদিক শাস্ত্র সম্মত, বেদেও বলা হয়েছে। সে ভক্তির মাধ্যমেই কেবল উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এখানে অর্জুন যা বলছেন তা প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সবকিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করছেন যে তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয়। মুকুণ্ড উপনিষদে প্রতিপূর্ণ করে বলা হয়েছে যে পরমেশ্বর যিনি সবকিছুর আশ্রয়, নিরন্তর ও তার চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় সমরণ বা তা ভক্তিযোগ সাধনের একটি প্রণালী। কৃষ্ণ ভক্তির ফলে কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতেই পারি। এই তো এটা বাদ দাও না, ওই এটা বাদ দাও, এরম বাদ দাও, এটা আগে করো। তিনটে কেন এরকম করবে? যাবে
এই পার থাক পার বেশি ভগবানের কৃপা প্রভাবে কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদিও শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোকের দৃষ্টিতে ভগবান সম্বন্ধে তা বলা হয়েছে যে সম্পূর্ণভাবে মনে নিতে হবে। একে বলা হয় পরস্পরা সূত্র, অর্থাৎ গুরু শিষ্য পরস্পরের পরম তত্ত্ব জ্ঞান লাভ করা, পরস্পরের অনুসারে প্রাপ্ত হওয়া কখনোই লাভ করা যায় না। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে বেয়াদবি করে বলে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। শ্লোক নম্বর 14 সমমে সমমে করি নহিতে ভগবান হে কেশব, তোমার যে গীতা বাণী যত সর্বসত্য মানি আমি সে এটা ধর, এটা ধরে থাক, এরকম এরকম করে ধরে ছবিগুলো উঠবে আগুনের কাছে ধরে থাকবে। এটা ধর না, আর তো দেখে দিচ্ছি, ধর এরকম করে না। কেন আমি জলটা আনি? হ্যাঁ আমি আনতে ধরবি তো। তুমি জল খাবে বললে? হ্যাঁ হে কেশব, তোমার গীতার বাণী যত সর্বসত্য মনি আমি বেদান্ত সমত। তোমারও মহিমা তুমি জানো ভালো মতে, অনন্ত পারে না গাহিতে অনন্ত জীব হাতে। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবরাও কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নয়। তাৎপর্য: অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছেন যে নাস্তিক এবং আসরিক সম্পূর্ণ মানুষরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, দেব দেবীরা পর্যন্ত তাকে বুঝতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতরা কথা বলে যে আমার আর কি হবে। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি সমগ্র শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত, কারণ ভগবদ গীতাকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। চতুর্থ অধ্যায়ে সে কথা বলা হয়েছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলে। তাই অর্জুনের মাধ্যমে ভগবান তা পূর্ণ পুষ্টিতা করলেন, কারণ অর্জুন হচ্ছেন তার সখা এবং পরম ভক্ত। তাই গীতা উপনিষদে প্রত্যন্তরে আমরা বলছি যে গুরু শিষ্য পরস্পরের মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরস্পর নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পূর্ণ জীবিত করা হলো। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন। ভগবদ গীতার যথাযথভাবে অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের এই অর্জুনের মতনই ভগবানের সব কয়েকটি নির্দেশ পদঙ্গুভাবে গ্রহণ করতে হবে। তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব। শ্লোক নম্বর 15।
हे पुरुषोत्तम তুমি জ্ঞান তোমাকে ভুবন ভূতেশ দেব জগৎপতি তোমার বিভূতি যজ্ঞ দিব্য যে অশেষে যদি কৃপা করি বলো বিস্তারিত বিশেষে। অনুবাদ। হে ভূত ভবন, হে ভূত, হে দেব, হে জগৎপতি, হে পুরুষোত্তম, তুমি নিজেই তোমার শক্তির দ্বারা তোমার ব্যতীত অবগত আছো। তাৎপর্য। গিয়ে দাও নি কেন? জোরে বলো, জোরে বলো, মাইক দাও নি কেন? লবঙ্গায় স্বাহা ওম অর্জুনায় স্বাহা ওম বসুদামনে স্বাহা ওম ঈশানায় স্বাহা ওম শিবানায় স্বাহা ওম শ্রী রামায় স্বাহা ওম শ্রীকৃষ্ণায় স্বাহা। ওম নরম সখিব ওম প্রিয় নরম সখিব স্বাহা ওম সহচরেভ্য স্বাহা ওম সর্ব গোপালেভ্য স্বাহা ওম নন্দায় স্বাহা ওম উপনন্দায় স্বাহা ওম সুনন্দায় স্বাহা ওম মহানন্দায় স্বাহা শুভানন্দায় স্বাহা ওম প্রাণানন্দায় স্বাহা ওম পার্শ্বভাগে স্বাহা ওম গান্ধর্বিকে স্বাহা ওম কার্তিক দেবী স্বাহা ওম কৃষ্ণপ্রিয়ে স্বাহা ওম সর্বেশ্বরী স্বাহা ওম ক্লিং শ্রী বৃন্দাবন সেবা অধিকার পদে শ্রী হ্রিং তুভ্যাং শ্রী রাধিকায়। বসবি, বস, বসবি তো, পুরুষোত্তম সর্বজীবের পরম পিতা। বসে এইটা ধরে থাক, তুলে ধরে নে, বসে থাক। ধরো, ধরে বসে থাকো। হ্যাঁ, ও বুড়ো মা এখানে থাকো। কৃষ্ণ সহ সর্বকার্য কৃষ্ণ আসম ক্রীড়াধীশ প্রভু পূজ্য কৃষ্ণ অজান্ড বাহ্যে যোগ্য মঙ্গলম বল্লভতে কৃতি ক্লিং কৃষ্ণায় ভাবে করিয়াছে তোমার মহিমা এই যোগী তোমাকে জানি তাহাকে করিবা তুমি যে যে বিরোধী দ্বারা
পরিপ্রাপ্ত হয়ে আছো সমস্ত সমরূপে বর্ণ করিতে কেবল অনুবাদ নিজে যে বিবোধিদার যে পরিপ্রাপ্ত হয়ে আছো সমস্ত দিব্য বিবোধি রূপে বর্ণ করিতে কেবল কি এই শ্লোকটির উপরে মনে হয় অর্জুন যেন পরমেশ্বর ফুলে ফুল পড়েছে ভগবদ্গীতা সম্বন্ধে ইচ্ছা মতে কোথায় ফুল উপর থেকে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত ভালো আছে বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং সেগুলির মাধ্যমে মানুষ যারা জাতির অর্জন করতে পারে সব কিছুর দ্বারা শুভ আত্মকল্যাণার্থে প্রত্যানুষ্ঠান স্বরূপদান কীর্তন নারায়ণ ভগবন্ত অহম দিনে দিনে ঘরে প্রেম ভক্তি রবি যায়। একদিন মহাপ্রভু বসিয়াছেন ভিতে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই। তথাপি তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার অত্যন্ত বৈভবের কথা সবিশেষভাবে বর্ণনা করেছে, যাতে ভবিষ্যৎ নাস্তিকেরা বুঝতে পারে কিভাবে যিনি তার চম্পক লতা আমাদের তাদের সন্দেহ দূর করার জন্য কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে তোমাকে জানতে পারবো। ভগবান কেন তোমাকে পূর্ববর্তী অধ্যায় বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার মায়ার দ্বারা আবৃত থাকেন। সে সকল ভক্ত তার চরণে তারাই কেবল তাকে দেখতে পারে। অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। আগে বন্ধু ভাবলো, তারপরে তার সংশয় চলে গেল, তখন বলছে ভগবান। তিনি জানতে চান কিভাবে একজন সাধারণ মানুষ এই অনন্ত শক্তি সম্পূর্ণ সম্পদা পরমেশ্বর ভগবানকে জানতে পারে। সাধারণ মানুষগুলো জানতে পারে। কোন সাধারণ মানুষ নাস্তিক এবং পশু শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ের শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। কিন্তু আবার এই প্রশ্নগুলি হচ্ছে তাদের মঙ্গলের জন্য। উত্তম ভক্ত বলছে, উত্তম ভক্ত নিজে ভগবানের কৃপা লাভ করতেই উদাসীন হন, অপরকে কৃপা করে প্রদান করতে উৎসাহ। অর্জুন হচ্ছেন ভাগবত ভক্ত বৈষ্ণব, তাই ওই দুটি কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বতোভাব কৃপার বিরোধা রহস্যের কারণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন শ্রীকৃষ্ণকে। তিনি যোগী বলে সম্বোধন করছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়ার অধীশ্বর। শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়ার অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা যিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছিন্ন করতে রাখেন অথবা প্রকাশিত
করেন শ্রীকৃষ্ণের প্রতি মানুষের ভক্তিও নেই। শ্রীকৃষ্ণের কথা সব সময় যে চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতে চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। বিষয়াসক্ত মানুষরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হয়েছে জড় বিষয়ে মনকে নিজে নির্বিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণের সর্বদাই নিজেকে প্রকাশিত করেছে তা একবার চেষ্টা করতে হবে। অনেকটা এই ধরনের কথা সেই ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়ে তারা পদে পদে তার অপ্রাকৃত লীলা তাই লীলা শ্রবণ বিশেষ করে ভগবান নিজেকে কিভাবে সর্বদা প্রাপ্ত করেন তা জানতে ঐকান্তিক ভাবে আগ্রহী। তাই ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা করা অমৃতময় এবং জানবার মাধ্যমে এই রস আস্বাদন করা যায়। নাটক, নভেল এবং ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকেও ভিন্নতা। গল্প উপাসনা একবার করার পরেই মানুষ ভগবান লীলা শ্রবণ শান্তি আসে না। বলছে কখন এরা শান্তি আসে না? বোতল আছে ওই দিক দেখো না, এটাও শেষ হয়ে গেছে। ইতিহাস ভগবানের অবতার ধর্মের লীলা কাহিনী বর্ণিত পরিবর্তন যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, পুরাণ হচ্ছে বহুত পুরাণ যা ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণন করা আছে পুরাণের মধ্যে। এটা একটা লীলা। ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নবরসের আস্বাদন লাভ করা। হে অর্জুন কৃষ্ণ বলি যে দূষণ মন দিয়া গুরু শ্রেষ্ঠ নিজ শ্রেষ্ঠ বুঝো যে শুনিয়া। ধন্যবাদ। পরমেশ্বর ভগবান বলে হে অর্জুন, আমার দিব্য বিভূতির সময় অন্ত নেই,
কয়েকটি প্রধান প্রধান বিভূতিগুলি তুমি তা শ্রবণ করো। তাৎপর্য, লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ মহত্তত্ত্ব ও বৈভবের সমস্ত ধারণা করা সম্ভব নয়। জীবের ইন্দ্রিয়গুলি অসম্পূর্ণ এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণকে জানতে চান। কৃষ্ণ ভক্তরা একমাত্র শ্রীকৃষ্ণকে জানতে চান, কিন্তু তাদের সেই প্রয়াস কোনো বিশেষ সময়ে অথবা জীবের কোনো বিশেষ স্তরে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করা প্রয়াস নয়। পক্ষান্তরে তা হচ্ছে শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় সমস্ত বিষয়ের অমৃতময় মাধুর্য আস্বাদন করা। শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় সমস্ত বিষয়ে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা শ্রীকৃষ্ণের বৈভব এবং বৈভবের বিভিন্ন শক্তির কথা আলোচনা করে ভক্তরা তীব্র আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তা শ্রবণ করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীব তার বৈভবের কুল কিনারা পান না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সমর্থ হয়েছে। কথাটির অর্থ হচ্ছে, কারণ ভগবানের শক্তির একটি মুখ্য প্রকাশ কেবল অনুভব। আমরা অনুভব ছাড়া ভগবানের কিছু জানি না, তাহলে অনুভব করতে পারা যায়। কি ভগবানের শক্তি কি করে যাবো এবারে এগুলো? হ্যাঁ, কখনই সম্ভব নয়। বলো, তুই সেটা খেয়ে নিছি? হ্যাঁ, কি করলি? ওই দিয়ে পরে হাটে থেকে খাবি। চলে যাচ্ছে ভিডিও টিডিওগুলো কিছু করে না, ভালো লাগে না, এগুলো কিছু করে না। দুটো লোক ধরেছি আমি দেখিনি নাকি, দুটো লোকের কত টাকা রয়েছে, একটা লেবার একটা মিস্ত্রি কত পরমেশ্বর ভগবানকে চিনতে অস্বীকার করার ফলে তিনি ভগবানের চরণারবিন্দে মিথ্যা কথা বলিনি, বুঝলে? পরে আমি তোর কাছে করি না, এখন আছি আর পরে কথা বলবো। আলোচনা করতে করতে তার ভগবান বললেন শ্রীকৃষ্ণের মাত্র বৈভব সাধক সাধনা করা সম্ভব নয়। জীবের ইন্দ্রিয়গুলি তাই তা দিয়ে শ্রীকৃষ্ণ বিষয়ক তত্ত্ব সম্পূর্ণরূপে জানা অসম্ভব। কৃষ্ণকে জানতে চান, কিন্তু তাদের সেই চাবিটা আমি কোথায় রাখলো? মুঝে তাহলে চাবিটা বিশেষ স্তরে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করা কোন চাল? এবারে আসুন, আনিচ্ছি নিচ্ছি চাল। করা যায়, তাই নির্বিশেষবাদীরা পরম করতে পারে না। প্রকৃত অপ্রাকৃত উভয় জগতে ভগবানের শক্তি বিভিন্ন বিভিন্ন প্রকাশের মাধ্যমে কৃষ্ণ বলছেন একজন সাধারণ মানুষ তা অনুভব করতে পারে। অত্যন্ত শক্তিকে চাল আমার চাল বর্ণদা। শ্লোক নম্বর 20। ওম রাধা দামোদরায় ওম রাধা শ্যাম সুন্দর রাধা জগন্মোহন যে খুশি দাও, শুধু এই না বলতে পারলে সাহা লাস্টটা বলে ছেড়ে দাও।
ওম রাধা গোপীনাথ সাহা ওম গৌরিষ্টানন্দ সাহা ওম গৌর গদাধর সাহা ওম রাধা বিনোদানন্দ জিউ সাহা ওম রাধা গোবিন্দ বদ্রুম বিহারী জিউ সাহা ফুল দাও ছিল বিনোদ বনিতা আর দৈত্যের জননী আদি অদিতি বলায় তা সবাই দেখিয়া সন্ধ্যাকালে গেলা সিংহ কচ্ছপের সনে পুত্রগ্রামে এখানে উচিত নয় চাল একটু ফুল তোমরাও নাও একটু করে চেপে যাও না বৌমা হাজার করুন ওম 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 বিষ্ণু রম তৎ তৎ সৎ সৎ অদ্য বৈবৎ শতম মন্মন্তরে অষ্টাবিংশতম কলিযুগে গৌরাব্দে অঘ্রাণ মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সাতী নক্ষত্রে শোভন যোগে অশৌচান্ত দ্বিতীয়ান্নে মৈমিত্ত সংকল্পিত শ্রী কৃষ্ণ অর্জুন মদীয় আত্মকল্যাণার্থে যজ্ঞানুষ্ঠান কীর্তন করণায়ন ভবন্ত অহম দিনে বাবার বাবা মারা গেছে হেমানন্দ সাহা পুরোপুরি নাম বললো জানো না লিখে রাখুন তারপর কি একটা অভয় আছে সবাই যে কটা মনে করছে যে দাও সবাই আর কি সবাই খালচারণ আর মধু সাদা এই তিনজনের নামে করে দাও পঞ্চদশ মনে থাকবে সে আগেকার লোক কিছু তাহলে মনে হবে পুরো সব জানতে কেউ যায় না সব সাত পুরুষ যায় তিন পুরুষ দিয়েছে তোমাদের বাপরে যদি কারো থাকে তোমাদের বাপরে যদি কারো মাঠে যায় না যারা মারা গেছে যায় না তোমাদের বাপরে যাদের নাম যারা মারা যায় নাম বলে দাও মামা জানে মামা কই নি ও হরি তোমাদের বাপরে যারা মারা গেছে তাই নাম বলে দাও নাম বলে দাও নাম বলে সাহা তোমার বাবা তোমার বাবা ঘুটে আছে ঘুটে আছে চৈতন তোর কাছে ঘুটে থাকে তো এই তো এই চৈতন হাতে দে এই চৈতন হাতে দে না গুঁড়োগুলো
এই ওই দুটো ঘুরে দিবি দিবি তো এই ঘুরে দুটো দে না হাত জল করো ওম শ্রীং ক্লিং ব্রজবাসী স্থাবর জঙ্গম বা সপরিকর শ্রী রাধা কৃষ্ণের ভ্রম সাহা বলে অল্প সবাই দিয়ে দাও আবার হাত জল করো ওম প্রজাপতি বিষ্ণু ঋষি ত্রিপুষ্ট ছন্দ শ্রী বিষ্ণু দেবতা অনিরুদ্ধ দেবতা অগ্নি প্রযুক্ষণে বিনিয়োগ ওম প্রভু অনিরুদ্ধ প্রশুভ যজ্ঞম প্রশুভ যজ্ঞপতি ভগায় পাতা সর্বভূতস্য কেতপু কেতং ন পুনাতু বাগীশ বাচং ন সধতু জল ওম প্রজাপতি হরে কৃষ্ণ ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শ্রী অনন্ত দেবতা উদক অঞ্জলি শেখে বিনিয়োগ ওম শ্রী অনন্ত ভাগবত ভগবত ধর্মরত সত্যবত নানা আমার তোল আমার তোলে আমার বলে আরে দলিলা প্রণাম করি ওম প্রজাপতি বিরাট গায়ত্রী ছন্দ শ্রী বিষ্ণু দেবতা বিষ্ণুদাস্য যশস্ব অমস্য যজনীয় প্রয়োগে বিনিয়োগ ওম পূর্ণ হবং যশস্বী বিষ্ণবে জুহমি য অস্মৈ বিষ্ণবে জুহতি সবরং অস্মৈ দদাতি বিষ্ণু বরং বিনে যশসা ভামি লোকে সবাই ধরে প্রবেশ করেন তিনি সবাই ধরে মাছ সবাই বলে সাথে বাজাবে সোমবার বছর শুনিতে পুত্র করে সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্রপা প্রত্যেক বছর বিশ্বত
তস্মাৎ বিরাট জায়ত ভগবতী করিয়া কইল আর বিদুর জিজ্ঞাসা সজাত অন্তরিচ্ছত পশ্চাদ মত পুরো ওম তস্মাৎ যোগাৎ সর্বভূত ত্রিশরাজ্যম অসুপ্ত চক্রে বায়ব্যা নারুণা কামস্য যে ওম তস্মাৎ যোগাৎ সর্বভূত ঋচ সামানি যোগিরে ছন্দাংশি যোগিরে তস্মাৎ জায়ত তস্মাৎ জায়ন্ত যেকে যোগ আওয়াজ গাবহ তস্মাৎ অজান্তা অজাবয় ওম তং ভগবান ভগবানের একটি চোখ রূপে বর্ণ করা হয়েছে। ভগবানের একটা চোখ এরকম ভাবতে হবে, ভগবানের একটা চোখ। আর কি বলছে? স্বর্গে নিয়ন্ত্রণকারী দেবতা অবতার জন্ম রাত্রিবেলা চন্দ্র সৃষ্টি তাই এই চন্দ্র শ্রীকৃষ্ণের যদি সৃষ্টি করে চন্দ্র কি বলবে? চন্দ্র হচ্ছে প্রকৃতি, শ্রীকৃষ্ণের প্রকৃতি। তাই শ্লোক নম্বর 22 রাজন্য গুরু শূদ্র এদের মধ্যে সমবেদ ইন্দ্র আর ইন্দ্রগণের মধ্যে তোমার বেদের মধ্যে আমি সমবেদ, সমস্ত দেবতার মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন এবং সমস্ত জীব সত্তার মধ্যে আমি চেতনা। স্বয়ম্ভু মনু জড়ের চেতনা নেই, তাই চেতনা হচ্ছে সর্বশেষ। জড় পদার্থের কখনই চেতনা সৃষ্টি করা যায় না। বসন্ত আশ্বাসী চারজন গ্রীষ্ম গ্রীষ্ম সরস্বতী রুদ্রদেবের মধ্যে শিব, যজ্ঞের অনশন অরুধয়ত্রী স্বপ্ন সমুদ্র পিতা রুদ্রদের মধ্যে আমি শিব, যজ্ঞ এবং রাজের মধ্যে আমি কুবের, আসুরের মধ্যে আমি অবধান্য এবং সমস্ত সর্বেদের মধ্যে আমি সুমেরু। অথ ভগবানের পুরোহিতের মধ্যে আমি মহাভক্ত বৃহস্পতি, সেনাপতির মধ্যে কীর্তিক এবং জলস্বয়ের মধ্যে আমি স্বর্গরাজ্যের প্রধান দেবতা ইন্দ্র এবং তাকে স্বর্গরাজ্যের অধিপতি বলা হয়। তার বলা হয় বৃহস্পতি। এদের ইন্দ্র সদা স্বর্গরাজ্যের প্রধান রাজ্য পুণ্যমণি শ্রেষ্ঠ, সেই জন্য বৃহস্পতি হচ্ছেন ধর্মজানক। যা পুরোহিত বর্গের মধ্যে প্রধান ইন্দ্র, যেমন সমগ্র রাজ্য
রাজন কুলের প্রধান রাজ্য শিব পার্বতীর তেমন সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান এবং অত্যন্ত জলাশয়ের মধ্যে হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই ব্যক্তিগুলির দ্বারা বড় ভক্তের মাথায় প্রকাশ্য ওঙ্কারের কোন আর অচলে সমস্ত মনীষীর মধ্যে আমি মণিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এখানেও তাই কারণ সমস্ত মণি ঋষির মধ্যে আমি যদি না এখানে সমস্ত মণি ঋষির মধ্যে ভিক্ষু হচ্ছে বলছেন প্রজাপতি সৃষ্টি শব্দের মধ্যে প্রতিটা কাজে মন দেয় না অপ্রাকৃত শব্দ হচ্ছে অপ্রাকৃত শব্দ অপ্রাকৃত শব্দের মধ্যে ভগবানের প্রতিনিধি সমস্ত যশের মধ্যে যত যশ হোক না তারপরে বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জপ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রকৃত জপ অনুষ্ঠান। কখনো পশু নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে মহামন্ত্র অনুষ্ঠিত হয়, তাদের হিংসার কোনো স্থান নেই। হ্যাঁ, এই যজ্ঞের মধ্যে কোনো হিংসা নেই। হ্যাঁ, এটি সবচেয়ে সরল এবং পবিত্র। অন্য যজ্ঞ হলে সেখানে সেটা ফল বলতে এইসব কারণ জগতে সব কাম করি ঘরে মনোহরে গতে বিহার স্থল আছে দিনমনে যোগ বলে বিহার ওনার কাছে ফোন করে কি হবে? কেউ আসবে না, ছবি পাঠিয়ে দিতে বললাম তো। খালি আর কি বলবো বলে ঘরে আমার গিয়ে সূর্যকোটি সমাশেষ ইত্যকালে ধ্যানকালে ব্রহ্মা সঙ্গে ঋষিগণ মুনিরে তবে
ধন্য তুমি মহাধনী সফল জীবন আপনি তোমার পুত্র হইল নারায়ণ ও তোমার আজ্ঞায় তোমায় আছে কন্যা নব প্রীতম প্রদান তা সবার আরে বুঝিয়া করো তুমি কন্যা আমার খুশি জামতা জীবন বুঝিয়া গেল নব ঋষিকে নব কন্যাদান তবে মুনি বিচারিয়া করিল আনিয়া বলিলা নব ঋষি কন্যা সমস্ত প্রাণীদের মধ্যে আমি প্রাণীদের প্রয়োজন কারণ এবং সর্বদের মধ্যে আমি সর্বরাজ বাসুকী সমস্ত নায়কগণের মধ্যে আমি অত্যন্ত জলাচরের মধ্যে আমি বরুণ শীতলময়ের মধ্যে আমি পৃথিবীকে অধিপতিরূপে অন্যতার মধ্যে আমি যম এইটা ফুলগুলো নেওয়ার কথা কেন কবিদেরকে বলা হয় সুরভি এবং শ্রীকৃষ্ণ এই সুরভি পালন করে প্রকাণ্ড হচ্ছে আনন্দের ক্রিয়ার প্রভাবে উৎপাদন হয় তাই হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন ইন্দ্রিয় তৃপ্তির জন্য শ্রীরাম তা শ্রীকৃষ্ণের প্রতিনিধি করে না সন্তান উৎপাদনের জন্য যে কাম তা হচ্ছে অর্পিত স্বর্গীয় নারীদের মধ্যে জলচরের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ তারা উভয় শ্রীকৃষ্ণের প্রকৃতি আছে তাই দ্বারা আমার সেই দাদা দেবতা হচ্ছে যিনি শ্রীকৃষ্ণের তাদের দ্বারা জন্মদান তাদের প্রধান হচ্ছেন যমরাজ এবং নিকটে যমুনায় অবস্থিত পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাদের নানাভাবে সবগুলো কোন দুটো রুমাল ও শঙ্খ আর ঘন্টা বাদে পঞ্চবতী নিয়ে আসবে আর চামন মোহন নিয়ে আসবে আরতি সেট সব আনতে বলছে মধু মধু বিমিশ্রিতম রূপে অহম প্রদাস্যামি ধ্যান পঞ্চবতী যখন সাজাবে নিয়ে চলে আসবে ওই আর করে অন্যের কথা তোমার পাশে আছে আমাদের পঞ্চবিংশ অধ্যায় দেবতী চতুর্জননী প্রণাম করিয়া দেবী বলে শ্রুতিবাণী
নিরঞ্জন এরকম বিকাশ অবতার সহজে না জানে ভালোবাসা শ্রীজাতি সহজে না জানে ভালোবাসা তিনিকে সংসার সুখে ভগবান এবং মানুষের কাছে এগোর সংসার পার করবে মায়ের বচন শুনি আমি আদি অন্ত এবং মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি এবং গার্গীদের সর্বপ্রথম জাগতিক উৎপাদন করে এবং সৃষ্টির বিনাশ সাধন করে। মহাদেব ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা এবং সৃষ্টির সব কিছুর উপাদান পরমেশ্বর ভগবানের জলশক্তির বিভিন্ন অবতারী প্রকাশ পায়। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি মধ্য এবং অন্ত। আত্মতত্ত্ব বিষয়ক পরমাত্মিক ও শ্রীমদ্ ভাগবত দ্বারা সকলেই হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রভৃতি নানা শাস্ত্রে তার্কিদের মাধ্যমে তর্কের বিভিন্ন স্তর আছে। প্রণামের উপাসনা বলা হয়, জল্প দক্ষান্তরে বলা যায় প্রচেষ্টা বলা হয় ও বিদ্যান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় ভাত। সমস্ত বিচারে চূড়ান্ত সিদ্ধান্ত পরম তত্ত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্লোক নম্বর 33 অক্ষরাং নমঃ পরাং উইতরা সমাহিতা সবচ আমেকাবর্কাল ধারণং বিদ্যাং মুক্তবুদ্ধি প্রিয়তাং সুন্দরীকাক্ষ সর্বপাপ হরি শ্রীকৃষ্ণে জগৎকৃষ্ণ তৎ অজ্ঞান অথবা জ্ঞানাদ অশুভম গৃহাণমাম ওম বিদোহিনাম সয়াদ ভবে তৎসর্বম অচ্যুতম কৃষ্ণ কাশ্য প্রসাদম যৎকিঞ্চিৎ বৈগুণ্য জাতম তদদোষ দোষমানসী শ্রী রাধা কৃষ্ণ স্মরণম এইরকম দায় তাকে বলা হয়। সমস্ত বিনাশকারীদের মধ্যে কাল হচ্ছে চরম সৃষ্টা, কারণ কালের প্রভাবে সকলের বিনাশ হয়। কাল তাই সকলের প্রভৃতি কারণ কালক্রমে এক মহা অগ্নি প্রলয়ের সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যায়। কালের কাছে সব শেষে আর এটা অহংকারের উপরে সমস্ত প্রজাপতি এবং বীর সত্তার মাধ্যমে এক জনম ব্রহ্মা 4, 8, 16 ইত্যাদি বহু সমগ্র বিশিষ্ট বিভিন্ন ব্রহ্মাণ্ডের দ্বারাই হচ্ছে সৃষ্টিকর্তা। এই ব্রহ্মারা ভগবান শ্রীকৃষ্ণের প্রভৃতি। তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে দুহাত করে এসেছিল। কমলালোচন মুক্তি করিয়া তার আমার অমৃতকথা যেমন নারীদের মধ্যে আমি
সমস্ত হরণকারীর মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু আর ভবিষ্যৎকালে আমি তার আমি তার মধ্যে আমি কীর্তি গানে মানুষের মৃত্যু এইভাবে মৃত্যু প্রতি মুহূর্তে একটি প্রাণীকে ক্র্যাশ করে চলছে, কিন্তু তার শ্রেষ্ঠ আঘাতে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ প্রকৃতি প্রাণীকে 6টি মুখ্য সে তো সে দেবো, সে আমি ইয়ে করবো, আমি কি করবো সেটা কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, এবং অবশেষে তাদের বিনাশ হয়। গর্ভের থেকে উদ্ধব এবং মা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি। এই উভয় হচ্ছে ক্রিয়াকলাপের আদি উৎস। এখানে ওই ঐশ্বর্যের উল্লেখ করা হয়েছে যা সবাই লিঙ্গবাচক এবং কোন কখনো এই ঐশ্বর্যগুলির মধ্যে সব দ্বারা বিভূষিত হন, মহিষীমান হন। সংস্কৃত হচ্ছে সমক্ষ পূর্ণতম শ্রেষ্ঠ ভাষা, তাই অতি মহিমান্বিত কোনো কিছু পাঠ করা পরে যখন সব নিরাতে পারে সেই বিষয়ে বলা হয়। এবং ভিন্ন বিষয়ে অসংখ্য বই পড়ার কোনো প্রয়োজন নেই, বলছে অসংখ্য কোনো বই পড়ার প্রয়োজন নেই। যথার্থভাবে কয়েকটি জিনিস মনে রেখে তাদের যথাযথভাবে উদ্বৃত্ত করা বিশেষ। দুনিয়ার বই পড়ার কোনো দরকার নেই। কি করবো, ছেড়ে দেবো? হবে না, ছেড়ে দেবো। সবাই প্রণাম করে নাও। থালাটা সামনে দেবো না, থালাটা দিয়ে দেবো, নিয়ে চলে আইবো। থালাটা সামনে দেবো না, থালাটা নিয়ে চলে আইবো। না ওটা ছোট বড় বৌদিদের না, টাকা দিয়ে দেবো বৌদির। কি করবো বৌদি, দিয়ে দেবো। থালা নিয়ে চলে যাবো, নিয়ে চলে যাবো। জয় গোত্রমপতি গোরা, জয় গোত্রমপতি নিতাই জীবন নিতাই জীবন বৃন্দাবন ভাব বিভরা, জয় গোত্রমপতি গোরা। আরে গদাধর প্রাণ শিবাস চরণ, গদাধর প্রাণ ভক্ত মানুষ চোরা, জয় গোত্রমপতি গোরা, যশোমতী নন্দন ব্রজবর নাগর, গোকুল রঞ্জন কান, যশোমতী নন্দন গোপী পরাণ ধন মদন মনোহর, কালীয় দমন বিধান, কালীয় দমন যশোমতী নন্দন ব্রজবর নাগর, গোকুল রঞ্জন কান, যশোমতী অমল হরি নাম অমিয় বিলাসা,
বিষ্ণু পুরন্দর নবীন না ঘর ঘর বংশী বদন শোভাচা গজ জন পালন অসুর কুল নাশন নন্দ গোধন রাখো আলা গোবিন্দ মাধব নবনীত তরে করো প্রভু দান করবি, উল্টো পাল্টা জায়গায় দেওয়ার দরকার নেই। কি বলছি বুঝতে পারছি? প্রভু দান করলে সব কিছু পাবি। ভিডিওটা তোলো, এক্ষুনি দেবো তো, নাইলে দেবো না। হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। ওনার কাছে যা। কৃষ্ণ হরে হরে যা, তুই যা না, পাতে খুঁজে না, চলে না। হরে হরে দিতে পারিস তো।
নাকি কি ব্যাপারটা মনে যা এই কোন তে জানা এবারে পোশাকটা যাবে এখন না পরে এখন চোরা প্রণাম করি না তোমার টাকা আছে বাবার কাছে আছে বল করেছি আমি দিয়ে যাই না তোমার দিতে হবে না আমি দিয়ে যাই তোমার ওখানে দিয়ে দিচ্ছে বাড়ি কাছে দিয়ে আর বাড়ি দিয়ে যা জামাই কি করতে দেখে যা খেতে দিকে যা